প্রথমেই আমরা গুগল সার্চ বক্সে এখানে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এটা সার্চ দিয়ে ওকে করব। দেখুন আমরা এর অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এবার আমরা এখানে দেখুন অ্যাপ্লাই SC ST OBC এর দুটো লিঙ্ক দেওয়া আছে। এই দুটো লিঙ্কের মধ্যে আমরা সেকেন্ড যে লিঙ্কটা আছে সেটাতে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই ST SC এবং OBC সার্টিফিকেট। দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা প্রথমেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। বীরভূম আমি সিলেক্ট করে নিলাম। আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তারপর সাব ডিভিশন সিলেক্ট করব। আমি রামপুরহাট সিলেক্ট করে নিলাম। আপনাদের যেটা হবে সাব ডিভিশন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে আপনারা মিউনিসিপ্যালিটি রেখে যেটা বটে আপনারা সেটা করবেন। আমার ব্লক এরিয়া, তাই আমি ব্লকটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি আমার যে ব্লক সেই ব্লকটা আমি সিলেক্ট করে নেব। তারপর আপনি কোন সার্টিফিকেটের জন্য এটা অ্যাপ্লাই করছেন, মানে SC না ST না OBC, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি OBC সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি, তো তার জন্য OBC এটাতে আমি ক্লিক করলাম এবং এখানে সিলেক্ট করে OBC যে ক্যাটাগরি A না B সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি OBC A সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে কাস্ট বা ট্রাইব বা কমিউনিটি যেটা সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। আমি কমিউনিটি সিলেক্ট করে নিয়েছি। এরপর আমরা যে নাম আছে সেই নামটা আমরা এবার টাইপ করব। তারপর ফাদার্স নেম যেটা আছে সেটা টাইপ করব। তারপর মোবাইল নাম্বার, তারপর ইমেল ID দিলেও হবে, না দিলেও হবে। তারপর দেখুন এপিক নাম্বার থাকলে দিয়ে দেবেন। যদি মাইনর হয় তাহলে তো দেওয়া দরকার নেই, কিন্তু আধার নাম্বার এবং খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা অবশ্যই দেবেন। তারপর দেখুন এখানে ডেট অফ বার্থ আছে। ডেট অফ বার্থটা আপনারা যেরকম আধার কার্ড অনুসারে বা জন্ম সার্টিফিকেট যেটাই থাকুক না কেন সেই অনুসারে দিয়ে দেবেন। তারপর প্লেস অফ বার্থ, যে জায়গাতে জন্ম নিয়েছেন সেই প্লেসটা সঠিকভাবে এখান থেকে, এটা যেমন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে, তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমি বীরভূম সিলেক্ট করে নিলাম। তারপর পুলিশ স্টেশন যেটা সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ভিলেজটা এখানে আমি এখানে টাইপ করে দিলাম। তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, অর্থাৎ গত 6 মাস ধরে যে অ্যাড্রেসে বর্তমানে স্থায়ী বাসিন্দা হিসাবে আছে সেই অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণভাবে ফিল আপ করবেন। পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেব। তারপর জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, তারপর ভিলেজ, পাড়া বা হাউস বা রোড যেটা বটে সেটা দেবেন। তারপর পোস্ট অফিস দেবেন। তারপর পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে এখানে এখানে টিক মেরে দেবেন, এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান হয়ে আছে। রিলিজিয়ানটা কি সেটা আপনার করবেন, হিন্দু না মুসলিম, যেটা রিলিজিয়ান হবে সেটা করবেন। আমি এটা মুসলিম করলাম। তারপর জেন্ডার, মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। তারপর কোনো ব্লাড রিলেশন কোনো ডিটেলস আছে কি না সেটা যদি ইয়েস হয় তাহলে এখানে সার্টিফিকেট হোল্ডার যে নাম সে নামটা দিতে হবে এবং রিলেশন অ্যাপ্লিকান্টের সঙ্গে তার সম্পর্কটা কি সেটা অবশ্যই দিতে হবে। তারপর এখানে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। তারপর ডেট অফ ইস্যু অর্থাৎ সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু করা হয়েছিল সেই ডেটটা অবশ্যই এখানে দিতে হবে এবং অথরিটিটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ডিটেলস অফ 2 রেফারিজ আছে, অর্থাৎ দুটো সাক্ষী হিসাবে দুটো নাম অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। তো নেম অফ রেফারি 1 এবং তার অ্যাড্রেস ডিটেলস এবং নেম অফ রেফারি 2 এবং তার সমস্ত অ্যাড্রেস ডিটেলস এইগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করে দেবেন। দেখুন সেভ অ্যান্ড নেক্সট
ক্লিক করার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস পরবর্তীতে দেখতে পাবেন, যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেওয়া হবে এবং এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি নোট ডাউন করে রেখে দেবেন। তারপর দেখুন এখানে আছে সার্ভিস ডিটেলস অফ ফাদার, অর্থাৎ বাবা কি করেন সেটা এখানে টাইপ করতে হবে, এবং সার্ভিস ডিটেলস অফ মাদার, মা কি করেন সেটা আপনাকে টাইপ করতে হবে। তো সেটা টাইপ করার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। যে জমি চাষ করে সেই চাষ করা জমির যে মালিকানা, সেই মালিকানা কি আছে, বাবা না মা না কোনো মাইনর চিলড্রেন, সেটা আর কি এখানে ডিটেলসটা টাইপ করতে হবে। তারপর দেখুন এখন সাইজ অফ ইরিগেটেড ল্যান্ড, অর্থাৎ চাষযোগ্য জমির পরিমাণ, এখানে পরিমাণটা আপনাদেরকে দিতে হবে। তারপর দেখুন এখানে ইনকাম অফ ফাদার, অর্থাৎ অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, এবং সেকেন্ড আছে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্স, আমি 60,000 করে দিলাম। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি, এটা ক্লিক করব। দেখুন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমেই আপনাদেরকে অ্যাপ্লিকান্টস ফটোগ্রাফ, এটা একটা ফটো চুজ করতে হবে আপনাদেরকে, তো সেটা আপনারা চুজ করে নেন। আমরা ফটোগ্রাফটা চুজ করার পর তারপরে এখানে চলে আসব আমরা একদম প্রথম রোতে, এখানে আছে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, সিলেক্ট করব ব্লাড রিলেশন চার্ট। তারপর এজ প্রুফ হিসাবে আমরা বার্থ সার্টিফিকেট এখানে দেব। তারপর আমরা এখানে ফটো আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে আমরা আধার কার্ড এটা রাখলাম। তারপর প্রুফ অফ সিটিজেনশিপ আমরা এখানে রেশন কার্ড সিলেক্ট করব। তারপর প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করব, এবং ইনকাম ডকুমেন্ট হিসাবে আমরা এখানে করব সার্টিফিকেট বাই গ্যাজেটেড অফিসার। তারপর ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড, এখানে আমরা ফাদার করলাম, এবং ফাদারের যে ভোটার আইডি কার্ডের নাম্বার, সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আমরা এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বারটা আমরা বসিয়ে দেব। তারপর পার্ট নাম্বার আমরা এখানে বসিয়ে দেব। তারপর এখানে আমরা সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবো, এখানে সাবমিট করব।